নমস্কার বন্ধু, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের আজকের গন্তব্য হলো ঝড়খালি। প্রথমেই আসি আমরা ঝড়খালি কিভাবে যাব। কলকাতা থেকে মাত্র ঝড়খালির দূরত্ব বাই রোডে 90 থেকে 95 কিলোমিটার। সেটা ডিপেন্ড করছে আপনারা কলকাতার কোন পজিশন থেকে আসছেন। তার কারণ কলকাতা থেকে ঝড়খালি আসার দুটি রাস্তা আছে। এক ইএম বাইপাস হয়ে কামালগাছি ফ্লাইওভার ক্রস করে বারাইপুর টু ক্যানিং রোড ধরে ঠিক ক্যানিং পৌঁছে তার থেকে ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছে ঝড়খালি। আর দ্বিতীয় রাস্তাটি হলো আপনার কলকাতা থেকে সায়েন্স সিটি হোক বা মধ্যমগ্রাম এয়ারপোর্ট রুট থেকে আপনাদের ধরতে হবে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ ক্রস করে সোজা চলে আসবেন ক্যানিংয়ে। ক্যানিং হসপিটাল মোড় থেকে বাঁদিকে ঘুরলেই চলে যাওয়া যাবে ঝড়খালি। আমার এই ভিডিওয়ে আপনারা সঙ্গে থাকুন, আমি কিভাবে যাচ্ছি রাস্তার প্রত্যেক কটা বর্ণনা আমি দিতে যাব। আমরা একটা শর্টকাট রাস্তা ধরেছি, যেহেতু এই রাস্তাটি আমাদের বাড়ি থেকে বারাইপুর ক্যানিং রোডে মাঝে গিয়ে তুলে দিচ্ছে। এটা কাটাখাল টু উত্তরভাগ রোড। এখন উঠছি আমরা উত্তরভাগ। এই যে রাস্তাটা সোজা এইদিকে চলে গেছে হচ্ছে ফুলতলা হয়ে বারাইপুর, এদিকে বারাইপুর, আর এই আমরা যাচ্ছি ক্যানিং এর দিকে। আর কিছুটা গেলে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই জায়গাটা মোড়টার নাম হচ্ছে কালাবড়ু। কালাবড়ু থেকে ডান দিকে গেলে ঘুটিয়া শরীফ, যেটা ক্যানিং লাইন যারা যাতায়াত করে তারা জানবে। ঘুটিয়া শরীফ স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, সেটা এখান থেকে ঢুকে বাঁ দিকে গেলেই ঘুটিয়া শরীফ স্টেশনটা পড়বে। চলো, ক্যানিং এর খুবই কাছাকাছি আমরা, মানে ক্যানিং নদীর খুব কাছাকাছি। এই যে ক্যানিং পুলিশ স্টেশন, ক্যানিং থানা। ও মাতৃমা, আচ্ছা ঠিক আছে। এটা কি সরকারি না বেসরকারি? সরকারি। বাহ, মাতৃমা মানে এখানে শুধু ডেলিভারি কেস হয়, তাই তো? শুধু গাইনো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অমিত বলছিল। আচ্ছা, এইটা দেখে তো মনে হচ্ছে ভালো পরিকাঠামো। আচ্ছা, ঝড়খালি যাওয়ার আর একটা রুটে যেটা বলছি, যেটা ক্যানিং যারা ট্রেনে আসবেন ক্যানিং স্টেশনে নেবে, এখান থেকে প্রচুর বাস পেয়ে যাবেন, এটা ডাইরেক্ট আপনাকে ঝড়খালি নিয়ে চলে যাবে। এখানের থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে, গদখালি, বাসন্তী, ঝড়খালি, হ্যাঁ সব দিকের বাসই পাওয়া যায়। যেহেতু এটা বাজার এরিয়া, ক্যানিং কিন্তু ব্যাপক বাজার, মানে বিশাল বড় মার্কেট। আর এমন কোনো জিনিস নেই যে এই মার্কেটে পাওয়া যায় না। আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে পাবেন। বিধায়ক কার্যালয়, পার্টি অফিস। চলো, ক্যানিং বাজারটা ক্রস করে গেছি, এবার আমরা যাচ্ছি ক্যানিং ব্রিজের দিকে। আমরা উঠছি এখন ক্যানিং ব্রিজ। নমস্কার, আজ 13 ফেব্রুয়ারি 2024। আজকে আমরা যাচ্ছি ঝড়খালি, আর এখন আমরা আছি ক্যানিং ব্রিজে। এই হচ্ছে মাতলা ব্রিজ, মানে ক্যানিং মাতলা ব্রিজ, আর এই হচ্ছে ক্যানিং নদী, সে বিখ্যাত মাতলা নদী, যার অবস্থা এখন খুবই জীর্ণ অবস্থা। দেখুন, যদিও এখন জোয়ার আছে বলে বেশ কিছুটা জল দেখা যাচ্ছে, এত টোটালি চড় পড়ে গেছে। এদিকে দেখুন, গাছগুলো দেখুন, নদীর মাঝখানে পুরো গাছ। পুরো নদীর অবস্থা এখন খুবই খারাপ, প্রায় চড়া পড়ে গেছে। আর এই দূরে ওদিকে হচ্ছে রেল লাইন, ট্রেনের জন্য ওখানে কাজ হচ্ছে, ব্রিজ, ওখান থেকে ট্রেন এপার থেকে ওপারে যাবে, রেল লাইনে কাজ চলছে। ঠিক আছে, আর এই আমরা দুজন বেরিয়ে পড়েছি
কোনো প্ল্যান নেই, দুম করে আমরা বেরিয়ে গেছি। চলো ঝড়খালি ঘুরে আসি। আবার ঝড়খালি যেতে প্ল্যান লাগে? কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার, কলকাতা থেকে 90 কিলোমিটার, আর আমাদের বাড়ি থেকে 70 কিলোমিটার রাস্তা। চলো এই মাতলাতে বেশিক্ষণ সময় কাটাবো না। এখন যাব আমরা ঝড়খালি, অনেকটা রাস্তা এখন। ঠিক আছে, চলো রাজু, তাহলে এখান থেকে বেরোনো যাক। চলো, আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো, আমরা ক্যানিং ব্রিজ থেকে সোজা এলাম, এটা হচ্ছে হসপিটাল মোড়, আর আমরা যাব হচ্ছে ডান দিকে, তাই তো? আর যারা ওই মালঞ্চ হয়ে আসবেন, আপনার বাসন্তী হাইওয়ে কলকাতা থেকে মালঞ্চ হয়ে আসবেন, তাদের এই রোডটা দিয়ে আসতে হবে। এদিক থেকে এসে এদিকে যাবে। আমরা এলাম এদিক থেকে, মানে ক্যানিং ব্রিজ হয়ে এই সোজা হচ্ছে চলে যাচ্ছে ঝড়খালি, সন্দেশখালি, তারপর এটা বলে বাসন্তী, রথখালি, সব এই যে বোর্ড দিয়ে দিয়েছে। এখান থেকে ঝড়খালি, গদখালি হচ্ছে 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, সোনাখালি হচ্ছে 12 কিলোমিটার, আর 40 কিলোমিটার হচ্ছে ঝড়খালি। আচ্ছা, আমরা এখন আছি কলতলা বাজার, এটা এই জায়গাটার নাম কলতলা। এদিকে হচ্ছে সোনাখালি, ঠিক আছে? আর এদিকে যাচ্ছি আমরা ভবনখালি হয়ে, বাসন্তী হয়ে ঝড়খালি। এই ডান দিকে চলে বেঁকে গেলাম, এদিকে হচ্ছে ঝড়খালি। আচ্ছা, উত্তমের সঙ্গে একটু দেখা করে যাই, এখান থেকে ঢুকবো। আচ্ছা, এই ব্রাঞ্চে চাকরি করে হচ্ছে উত্তম। তাহলে উত্তমের সঙ্গে আমার মিট আপ হয়ে গেছে। যেহেতু এটা ব্যাংকের মধ্যে ক্যামেরা করাটা ঠিক নয়, যার জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম। ওখান থেকে গিয়ে ওর সঙ্গে কথা বললাম, চাটা খেলাম, খেয়ে আর বেরিয়ে এসেছি। এখন আমরা একদম মাতলা নদীর তীরে, এই দেখুন মাতলা চর, ওই মাতলা নদী। আর হ্যাঁ, এই তো এর ওপারে এটাই নদী, এটাই হচ্ছে নদীর পার, আর সামনে রাজুদের বাড়ি। চলো, রাজুদের বাড়ি এলাকায় চলে এসেছি। রাজু, তোরা ভোট দিস না? তোদের দিকে রাস্তা করেনি কেন? অন্য অন্য এইটুকুনি এই জন্য হয়নি? ঠিক নয়, এটা ঠিক নয়। চলো, রাজুদের বাড়ি। দেখুন, ওই হচ্ছে এটা নদীর পার। আমরা এই নদীর পার দিয়েই এলাম। গ্রামের যেমন বাড়ি হয়, এই যে রাজুদের বাড়ি। আর এই দেখুন খেজুর রস, দেখতে পাচ্ছেন খেজুর রস। আমরা দোলের সময় এই পুকুরে এসে মাছ ধরেছিলাম, এখান থেকে মাছ ধরে। আর ওইখানে একটা পুঁজিঘর ছিল, ওখানে আমাদের পিকনিক হয়েছিল। অনেকেই এসেছিল, আমার পিঙ্কি এসেছিল, পিঙ্কির বাবা মা সবাই এসেছিল এখানে। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, 4 চাকা নিয়ে। আর এই হচ্ছে পুরো নদী এলাকা। এই জায়গাটার নাম হচ্ছে চোরাদাগাতিয়া। চলো, রাজুদের বাড়ি, দেশের বাড়ি। এখন চাষবাস সব হয়েছে, আর ওইখানে সব মাছ চাষ হয়। এরকম ছোট ছোট যে পুকুরগুলো আছে না, ওই পারে পুরো মাছ চাষ হচ্ছে। চলো, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু দিদার সঙ্গে কথা বলে নিয়ে তারপর আমরা বেরোবো ঝড়খালির দিকে। রাজুদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এই দেখো ক্যানিং নদী, মাতলা। মাতলার পুরো চর দিয়ে যাচ্ছি আমরা। সোজা উঠবো হাইওয়ে। চলো, এই হচ্ছে মেন রাস্তা। আমরা এবার আর কোথাও দাঁড়াবার ব্যাপার নেই, এবার সোজা ঝড়খালি। এখান থেকে 40 কিলোমিটার রাস্তা। 40 এর কম? হ্যাঁ, না না, একটু হবে, 35 কিলোমিটার মতো রাস্তা।
এদিকে রাস্তা দারুণ। এই হচ্ছে কুলতলি বাজার। হ্যাঁ, আমরা এখান থেকে বাজার করেছিলাম না পিকনিকের সময়, ওটা ওই হেঁটে কোথা দিয়ে ভেতর দিয়ে এসছিল। হ্যাঁ, হেঁটে এই নদীর পার দিয়ে একদম নদীর পাড়ের ওপর দিয়ে আমরা হেঁটে এসেছিলাম এখানে। আমরা পৌঁছে গেছি পালবাড়ি, পালবাড়ি ক্রস করছি। এখন বাজে 1:47 দুপুর। এটা হচ্ছে ITI কলেজ। এই সর্বনাশ, মন্দিরটা করেছে দেখ, দারুণ তো। হ্যাঁ, এরপরে ITI কলেজ। হ্যাঁ, এটা 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 কোন জায়গা? এটা সোনাখালীর মোড় তো? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বাসন্তী বীচ, শুরু হচ্ছে এখান থেকে। নাম হচ্ছে হোগল ব্রিজ। বাসন্ত বীজের অরিজিনাল নাম হচ্ছে হোগল ব্রিজ। হ্যাঁ, না, গোসবা 12 কিলোমিটার, গদখালি 10 কিলোমিটার, কিন্তু ঝড়খালি। আচ্ছা, 26 কিলোমিটার ডান দিকে ঝড়খালি। হ্যাঁ, আমি যাব সোজা। এটা এদিকে গদখালি যাচ্ছে, আর এই ঢুকে যাচ্ছি ঝড়খালি। এটা হচ্ছে বাসন্তী চৌমাথা। কোনো আর একটা নাম করা বাজার হচ্ছে এই নতুন হাট। এখানে আচ্ছা, এখানে সব পাইকারি মাছ, কাঁকড়া সব কিছুই পাওয়া যায়। কাঁকড়ার স্টকটা এখানে দারুণ এই নতুন হাটে। ভোরের দিকটা যদি আসা যায়, মানে এত সুন্দর কাঁকড়া পাবে এবং কম দামে, ধারণার বাইরে। চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝড়খালি বাজার। এই হচ্ছে ঝড়খালি বাজার। আচ্ছা রাজু, প্রথমে কোন দিকে যাওয়া হবে? চল দেখছি। এই হচ্ছে ঝড়খালি বাজার। এই বাস কিন্তু এই পর্যন্ত আছে, এই ঝড়খালি বাজার পর্যন্ত। আর এখান থেকে যারা মানে বেড়াতে যাওয়ার জন্য ওই টোটো বা অটো এতে করে এই স্পট গুলো তুমি ঘুরতে পারবে এখানে। আস্তে আস্তে রাস্তা শেষ হয়ে যাবে, তারপর নদী, সমুদ্র। এইবার মনে হচ্ছে একদম জঙ্গলে চলে আসছি। ম্যানগ্রোভ যে এগুলো হয় না, সুন্দরী, গরান, এইসব গাছ না দেখতে পেলে ঠিক বোঝা যায় না যে জঙ্গলে এসছি। এই দেখো, এইবার চলে এসছি, মনে হচ্ছে একদম জঙ্গল। ফোনের মধ্যে ঢুকছি এবার আস্তে আস্তে। কত দাদা? 100 টাকা খুঁজে দেবে? 100 টাকা? হ্যাঁ, আছে, ঠিক আছে, দে দে। চলো, পারমিট হচ্ছে, ও বাইক পার্কিং এর জন্য হচ্ছে 15 টাকা। ঠিক আছে, ভেতরে পার্কিং আছে, পার্কিং 15 টাকা। পারমিট কিছু নয়, পার্কিং। প্রায় জেটি ঘাট এসে গেছে। ইকো ট্যুরিজম হাব। আচ্ছা, যানবাহন প্রবেশ। হ্যাঁ, আগেটাকে রেখে দিতে হবে কোথাও। এদিকে তো প্রবেশ নিষেধ।
আসলে এই প্রথম এলাম এখানে আমরা। আচ্ছা, বাঘ উদ্ধার কেন্দ্র সামনে। দারুণ ওয়েদার কিন্তু, এখানেই বাইক রেখে দেবো। অতিথি দেব। চলো, সামনে হচ্ছে জেটি ঘাট। আমরা একটু আগে বাইকটা রেখে এসেছি, রেখে এই জাস্ট জেটি ঘাটের দিকে এগোচ্ছি। এখানে প্রচুর দোকান আছে, জিনিসপত্র, খেলনা খেলনা। হ্যাঁ বললাম তো, এটা 3 নম্বর প্রবেশদ্বার বনের দিকে। আচ্ছা, বাঁশের শাকও করা আছে। আচ্ছা, এখানে বাঁশের সাঁকো করা আছে যাতায়াতের জন্য, সুবিধার জন্য। আগে ওইখান থেকে এটা ডাইরেক্ট রাস্তা ছিল, ঢালাই রাস্তা করা ছিল, পুরো জেটি ঘাট পর্যন্ত যেত। এই আমফানের সময় বা তার আগে বেশ কিছু ঝড় এসেছিল, যেমন ইয়াস, আমফান, এরকম বেশ কিছু ঝড়ে রাস্তাগুলো সব তলিয়ে যায়। তারপরেই এরকম বাঁশের সাঁকো করা হয় যাতায়াতের জন্য। একদিক দিয়ে যাওয়া হচ্ছে আর একদিক দিয়ে আসছে। ইঞ্জিন লাগানো, লরির ইঞ্জিন লাগানো, আওয়াজ পাচ্ছ তো না? লরির ইঞ্জিন লাগানো। হ্যালো, আয় পারে হ্যাঁ, এই হচ্ছে এখান দিয়ে এই সোজা ছিল। আর যেটা বলছিলাম, এই যে আগে ছিল রাস্তায়, এটা ভেঙে যাওয়ার পর ওই পাশ থেকে বাঁশের সাঁকো করে দিয়েছে। আর এই হচ্ছে জেটি ঘাট আর মাতলা নদী। প্রচুর লঞ্চ এখানে রয়েছে, এখান থেকে আপনারা লঞ্চ ভাড়া করে বনের দিকে চলে যেতে পারবেন। আগেই আমি ভিডিওতে বলেছি, সুন্দরবনে যে 3টে মেন বনে যাওয়ার যে টুরিস্ট স্পট, মানে প্রবেশদ্বার যেটাকে বলা হয়, ক্যানিং, গদখালি আর এই হচ্ছে ঝড়খালি। আমরা এখন আছি ঝড়খালি ফেরিঘাটে। এই দেখুন ঝড়খালি, ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। আমরা দেখো এতে গেলাম, সেখানে কেওনঝড়ে যেমন ওয়েদার পেয়েছি, এতেও তাই পেয়েছি। কেওনঝড়ের ওয়েদারটা সেরা, ওর মতো ওয়েদার বাইক ছিল, ওরকম ওয়েদার হলে তারপরে তো মজা। ঠিক আছে, নেক্সট মান্থ আমরা যাবো। নেক্সট মান্থ কোথায়? এই মান্থেই না, নেক্সট মান্থ ওটা সারপ্রাইজ। কোথায় যাচ্ছি এখন বলবো না, কিন্তু ভালো একটা জায়গা যাওয়া হবে। লঞ্চটা নাকি সাজানো গোছানো হচ্ছে, নাম কলকাতা। এটা হচ্ছে ভিআইপি লঞ্চ, শীততাপ নিয়ন্ত্রিত। দেখুন আইল্যান্ডগুলো কেরম বোঝা যাচ্ছে। এই একটা আইল্যান্ড, একদম ওই পর্যন্ত। এই দেখুন এই ধারে এই একটা আইল্যান্ড, এই যে। আচ্ছা, এই বোটটা হচ্ছে সরকারি ভিআইপি বোট। এখানে সরকারি ভিভিআইপিরা যখন কোনো ট্যুর করে সুন্দরবনের দিকে, তার জন্য। আর
এদিকে যে বোটগুলো আছে এগুলো এখান থেকে যাচ্ছে। চলো আমরা একটা বোটে উঠলাম। বোটটা হচ্ছে ঠিক এই রকম, আর নাম হচ্ছে এমবি সাগর সাথী। চলো বোটটা একটু দেখাই। এই হচ্ছে এর কার্ড। উঠছে সেখানে সম্পূর্ণ ফোন নাম্বার দেওয়া আছে। এমবি সাগর সাথী, এটা হচ্ছে ড্রাইভার কেবিন, আর এই হচ্ছে টোটাল বোট। বাহ, দাদা আমি কিছু জিজ্ঞাসা করছি অন ক্যামেরা, তখন এমনি জিজ্ঞেস করলাম এইগুলো প্যাকেজ কি সিস্টেম? আপনি সিস্টেমটা যেটা বললেন ওটা আরেকবার বলুন। প্যাকেজ সিস্টেমটা শুনুন। প্যাকেজটা হলো যে আপনার 2 রাত 3 দিনের একটা প্যাকেজ হয়, একদিনেও একটা প্যাকেজ হয়। আচ্ছা, ঠিক আছে। 2 রাত 3 দিনের প্যাকেজ, মিনিমাম 20 জন হতে হবে। মিনিমাম 20 জন। আচ্ছা, ম্যাক্সিমাম 40 জন। হ্যাঁ, এতে 40 জন হলে মোটামুটি এটা 40 জনের ক্যাপাসিটি 40 জন, আর মিনিমাম 20 জন হতেই হবে। 20 জন হলে প্যাকেজটা চালানো একটা 2 রাত 3 দিনে কত পড়ে? 2 রাত 3 দিনের জন্য আপনার ফুল প্যাকেজ 4000 টাকা পার হেড। 4000 টাকা পার হেড। আর একদিনে আপনার পড়বে 1400 টাকা পার হেড। 1400 টাকা পার হেড। বাহ, মোটামুটি যেগুলো স্পট টোটাল। হ্যাঁ, একদিনের ঘোরানোর মতো স্পটগুলো। হ্যাঁ, ঠিক আছে। টাইমটা শুনুন, যতটা আপনারা সকালে উঠতে পারবেন সেটা সুবিধা হয়। আপাতত 8টা থেকে স্টার্ট। 8টায় পারমিশনটা করতে হয়। অফিস তো 8টায়। হ্যাঁ, যে কোনো অফিসিয়াল তো 8টার আগে খুলবে না। অফিসটা আপাতত 10টার কমে খোলে না, তবু আমাদের এই জঙ্গল ঘোরার জন্য এটা সুবিধার জন্য ওটা আপনাদের চ্যানেল লাগিয়ে আপনারা তাড়াতাড়ি ওটা করে 8টা করে নিয়ে। হ্যাঁ, নিয়ে 8টা করতে পারেন। আচ্ছা, নিচে এটা দেখানো যাবে কি? হ্যাঁ। আচ্ছা, এটা নিচে থাকার জায়গাটা আমি দেখাচ্ছি। বাহ, দারুণ ব্যবস্থা, সত্যি দারুণ ব্যবস্থা। এখানে মোটামুটি একটা এতে 3 জন করে শুয়ে পড়তে পারবে। একটা বেডে 3 জন করে শুতে পারে। 1 2 3 4 5 6 7 ওই একটা আছে 8। মানে বুঝতে পারছেন, একটা 3 জন করে, 3 8 24 জন ভালো মতো এখানে ঘুমাতে হবে সুন্দরভাবে। যথেষ্ট বড়, মানে বুঝতেই পাচ্ছেন 3টে করে বালিশ দেওয়া আছে, যথেষ্ট বড়। থাকার জায়গাটা খুব সুন্দর। বাহ, এটা বাথরুম কিন্তু ভিতরে আছে। হ্যাঁ, এই যে। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, একদম দেখাচ্ছে পিছন ক্যামেরা করে। দেখুন বাথরুমের একদম ব্যবস্থা, ওয়েস্টার্ন টয়লেট, কোমোড ব্যবস্থাও আছে, অসুবিধা নেই। বয়স্ক লোকেদের হাঁটুর প্রবলেম হলেও কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই একদম। পেছনে একটা আছে, পেছনে আছে বাংলাটা। 2খানা বাথরুম, কিন্তু এদিকেও একটা আছে। আমি হারু, আর আপনারা এতক্ষণ দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার হারু। এই ছিল আজকের আমাদের ঝড়খালি ট্যুরের প্রথম পর্ব। আমি এই ট্যুরটাকে 2টো ভাগে ভাগ করেছি, তার কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তাহলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।